ঠাকুরকে নিয়ে ছেলে খেলা আপনারা কেন করছেন? জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেমন আছেন বন্ধুরা? আমার চ্যানেলে আপনাদের স্বাগত আর ভালোবাসা। তো আজকে টপিকটা বুঝতেই পেরেছেন আমি কি নিয়ে বলবো। মায়ের মন্দির খুলে গেছে একটা নতুন জায়গায়, যা হয় ভালোর জন্য হয়, আর মায়েরও কিন্তু এখন আরও ভালো হবে। বলেছিল মা যে সুখের পরেই কিরম দুঃখ, দুঃখের পরেই সুখ। আচ্ছা, যারা বাজে কমেন্ট করেন তাদেরকে বলছি, ভালো লাগে আপনাদের বাজে কমেন্ট করতে? ঠাকুরের ভিডিওতে এসে, মায়ের ভিডিওতে এসে আপনাদের ভালো লাগে বাজে কমেন্ট করতে? অনেকেই লিখেছেন আমি নাকি টাকা নিই, অনেকেই লিখেছেন আমি চেলা, আরও অনেকে অনেক রকম তাদের বক্তব্য জানিয়েছে। ঠিক আছে, আপনাদের ভাবনাগুলোকে একটু পরিবর্তন করুন। আপনাদের ভাবনাগুলো খুব খারাপ, খুব নিচু। একটা মানুষ হয়ে কখনো একটা মানুষকে এভাবে অপমান করতে পারেন না, তার ব্যাপারে না জেনে। আর একজনের হয়ে আরেকজনের হয়ে যদি কেউ কথা বলে, তাকে কখনো চেলাও বলে না, বিক্রি হয়ে গেছে সেটাও বলে না। আর দেখুন আজকে মায়ের ভক্তর ভিড়, মায়ের নতুন মন্দিরে ভক্তর ভিড়। আজকে শুধু শুধু লোক আসছে, এমনি এমনি ভক্তরা কি আসছে না, মায়ের কৃপা তো অবশ্যই আছে। তার জন্যই তো আজকে এত ভক্ত এত উপকার পাচ্ছে। আজকে যারা ভেবেছিলেন যে ওই ঘটনাটা ঘটিয়ে মন্দির বন্ধ করিয়ে মাকে আটকে রাখবেন, না না, কখনো না। মাকে কখনো দাবিয়ে রাখা যাবে না, কখনো আটকে রাখাও যাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে যখন মা হলো 3 দিন মনে মন্দির খুলেছে, 3-4 দিন হবে মা মন্দির খুলেছে, শনি রবি সোম মঙ্গল। এই 4 দিনের মধ্যে দেখলাম সত্যি গিয়ে কথা কখনোই বলিনি। আর আমি এটাই বলবো বন্ধুরা, যে কখনো যদি আমি মায়ের কাছে যেতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। আর আমি এটাই বললাম যে যদি মাকে যারা এখনো মাকে চেনেন না তারাই কিন্তু কটু কথা বলে যাচ্ছেন, তারাই খারাপ কথা বলছেন। যারা মাকে মন থেকে ভালোবাসবেন তাহলেই। আচ্ছা, আপনারা কি দেখতে পান না এত ভিডিও, আজকে এত কিছুর পর মা মন্দির খুলেছেন, তারপর এত ভক্ত উপকার পাচ্ছেন, তারপরেও আপনারা খারাপ কমেন্ট করছেন, তারপরেও কি বলছেন, নানা রকম কথা মুখে আনা যাবে না, মানে খুব বাজে বাজে কথা বলছেন। কি হবে এগুলো করে? কি লাভ এগুলো করে? আপনারা কি পাবেন? ঠাকুরকে নিয়ে ছেলে খেলা আপনারা কেন করছেন? আপনারা উল্টে আবার বলছেন আমরা নাকি ছেলে খেলা করছি, আমরা নাকি সনাতন ধর্মকে অপমান করছি। কখনো না, আমরা সনাতন ধর্মকে আমরা শ্রদ্ধা করছি, ভালোবাসছি বলেই আজকে এত মানুষের উপকার হচ্ছে। আমরা বিশ্বাস করছি ভগবান আছেন, নিজের চোখে দেখছি। দেখুন না, এখানেই একটা ভিডিওর আমি বলবো মায়ের আরও জয় জয়কার হোক, মা আরও ভক্তের ভিড়ে মায়ের মন্দির ভরে উঠুক, মা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি তো অনেকটা দূরেই থাকি বন্ধুরা, যার কারণে আমার পক্ষে, আমার মেয়ে আছে ছোট, তো আমার এই মায়ের কাছে যাওয়া এই মুহূর্তে একটু প্রবলেম আছে, যার কারণে যেতে পারবো না। কিন্তু একদিন না একদিন এই মনের ইচ্ছেটাকে পূরণ করব। খুব ইচ্ছা করে আমার যেতে, কৃষ্ণকালী মায়ের কাছে যেতে, মায়ের মন্দিরে যেতে, কিন্তু যেতে পারি না। কিন্তু একদিন না একদিন সত্যি যাবো, আর আপনাদের সাথে শেয়ারও করবো। কোথায় গেল সেই নিউজ চ্যানেলগুলো, যে চ্যানেলগুলো মাকে নিয়ে বাজে কথা বলছিল, খবর তৈরি করছিল? কোথায় এখন দেখান, খবরগুলো এবার প্রচার করুন। মায়ের মন্দিরে এত ভিড় হচ্ছে, এত ভক্তের উপকার হচ্ছে, এবার আশা করি আপনারা এই প্রচারগুলো করবেন নাকি? এবার করবেন না, এবার তো অত ভিউজ হবে না, এবার কন্টেন্ট তো আবার মানুষ তো আপনাদের ছিচি করবে, কারণ মানুষ তো এবার সত্যিটা দেখতে পাচ্ছে, মানুষ সত্যিটা জানতে পারছে, মানুষ তো ছিচি আপনাদেরকেই করবে, তাই না? ভুল করেছেন, যারা খারাপ করেছেন তাদের এখনও কিন্তু আপনাদের হাতে সময় আছে। মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চান, মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চান। মায়ের সামনে যে ঘটনাটা করেছেন, যে মঙ্গলা মা তো আছেন, কৃষ্ণকালী মায়ের সামনে যে ঘটনাটা করেছেন সেটা তো ভয়ঙ্কর করেছেন। এটা আপনারা বুঝতে পারবেন না, আপনাদের কখন কীভাবে যে কী হয়ে যাবে। আশা করি ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করি। কিন্তু যারা জেনে শুনে ভুল করে তাদেরকে তো জানি না ভগবান কী করবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই, আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভুল কিছু বলে থাকি, যদি সত্যিই ভুল কিছু বলে থাকি, অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পাশে থাকবে। সকলকে টাটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়।